মহেশতলার সরকারি জমিতে গড়ে উঠেছিল বসতবাড়ি। কেউ দীর্ঘ 50 বছর ধরে, কেউ আবার দীর্ঘ 70 বছর ধরে সরকারি জমিতেই থাকতেন। অবশেষে সাংসদের উদ্যোগে পাট্টা প্রদানের প্রক্রিয়া শুরু হলো। মহেশতলা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের হেতালখালী এলাকায় 17 একর সরকারি জমি রয়েছে। তার মধ্যে এখনও 5 একর জমি ফাঁকা পড়ে রয়েছে এবং বাকি জমিতে গড়ে উঠেছিল বসতবাড়ি। সরকারি জমিতে বসতবাড়ি গড়ে ওঠার কারণেই যে সমস্ত মানুষজন সেখানে সরকারি জমিতে থাকতেন তাদের কাছে কিন্তু কোনো রকম জমির নথি ছিল না এবং তারা নানান সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতেন। অবশেষে যারা বাসিন্দা ছিলেন তারা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহাকে জানালে কাউন্সিলর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানায় এবং সাংসদের উদ্যোগে তড়িঘড়ি সেই পাট্টা প্রদানের প্রক্রিয়া শুরু হয়। কারোর দলিল টলিল কিছু ছিল না, আমরা অনেক বছর ধরে আছি। আমার শ্বশুর, তার বাবা এসব থেকে আমরা কিছু সুখ সুবিধা পাইনি, কোনোদিন পাইনি। গোপাল শাহ দাদা, অভিষেক দাদাকে, সংসদকে বলে এইসব করিয়ে দিচ্ছে আমাদের। অসংখ্য ধন্যবাদ সংসদকে। আমরা এখন আপাতত অনেক কিছুই সুযোগ পাচ্ছি ওনার জন্যই। গোপাল শাহ উনি হচ্ছে সাংসদকে বলেন, সাংসদ আমাদেরকে সাহায্য করেন। সংসদকে কি বলবেন? অবশ্য অনেক অসংখ্য ধন্যবাদ সবারই তরফ থেকে। প্রত্যেকবার রাজনৈতিক দল এসছে, এদের শুধু কথা দিয়েছিল, কিন্তু কোনো সময় নিজেরা মাপজোপ করেছিল, কিন্তু আজকে সরকারিভাবে এটা কিন্তু একটা স্বীকৃতি পেলে সরকারি বিএলআরও এসে নিজে মেজারমেন্ট করলেন এবং প্রত্যেকটা লোকের সাথে যারা পুরনো বাসিন্দা তাদের সাথে কথা বললেন। এটা আমার খুব খুশির দিন, কারণ এরা যদি জায়গাটার মালিকানা পায় তাহলে এর থেকে বেশি, আমার থেকে বেশি কেউ খুশি হবে না। সাংসদকে আমার বিশেষ করে ধন্যবাদ যে সাংসদ এই না হওয়া কাজটা আছে কিন্তু করে দেখানোর একটা জায়গায় চলে এসেছে। আগামী দিন কিন্তু এদের আমার বিশ্বাস যে আমরা প্রত্যেককেই এখানকে যারা বসবাস করে, প্রায় 500 ফ্যামিলি, প্রায় 2000 লোক এখানে বসবাস করে, তাদের প্রত্যেককেই আমরা বাড়ির কাগজ, জমির কাগজ তাদের কিন্তু আমরা হাতে তুলে দেবো। আমার শহর মহেশতলা থেকে ক্যামেরায় ঋতিকার সাথে শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।